সেদিন একটা বাসের দোলনা করা হবে। আচ্ছা, সেই দোলনাটা হচ্ছে একটা গাড়ি, আর যে 4 জন কাঁধে করে নিয়ে যাবে সেটা 4টা ড্রাইভার। ঠিক ঠিক ঠিক। আর যে 4 জন 2 করে 5, 8টা হলো চাকা। রাইট। এরা আপনার বাবাকে বল হরিবল হরিবল বলতে বলতে শ্মশানে নিয়ে যাবে, আর আপনার বাবা একাই প্যাসেঞ্জার হচ্ছে পাঠানো শুরু থাকবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলতে কইছে ভাব কত দেখেন না, দারুণ। আমি কিন্তু ভাবতেই পারিনি যে তুমি আমার এই প্রশ্নটার সঠিক উত্তরটা দিয়ে একদম কাউকে ছাড়বে না। যেটা কথা আছে কথা হিসেবে প্রত্যেকের কান বলে দেবে তুমি। একদম কাউকে ছাড়া যাবে না, প্রত্যেকের কান বলে দাও। স্কুলে আসবে, পড়াশোনা করবে না, আমি আমার কান বলে দিতে বলেছি তোকে, আমি তোর চামড়া ফাটাবো না। আপনি তো বললেন কি বলেছেন স্কুলে যারা সবাই বলেছেন না, আপনি তো স্কুলে আছেন, যদি আপনার নামে যদি বলেন আমারটা করে দিই তখন কি হবে? আরে কাঁথা মাস্টার বাদ দিয়ে রে, ছাত্রগুলোর কান বলতে বলেছিলাম। ওনাকে বলেছিলেন যে ছাত্রগুলো শুধুই বলবেন স্কুলে যারা সবারই দেবে, আমি সবার দিচ্ছি। সাধারণ জ্ঞান তোর নেই যে মাস্টারের কান বলতে হয় না। আমার মাথা খারাপ হয়ে গেছে, তোমাদের যে ব্যবহার তোমরা করবে না। আজকের মতো ছুটি, চল ভালো করে তালা মেরে দিয়ে বাড়ি যাবে। ঠিক আছে। সবাই করেছে, মাস্টারের কানে কেউ হাত দিতে পারেছে পারেনি। আমি বেরিয়েছি, আমাকে বলছি তোমার জ্ঞান নেই, জ্ঞান আমার ঠিকই আছে। তাহলে আজকে আমাদের স্কুল বন্ধ, কালকে আবার দেখা হবে। কেউ যাবে না, আর ছোট্ট করে সিন হবে, তারপর যাবে না। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আমার পোকার সঙ্গে দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা, আন্ডারপ্যান্ট হাতা। গগনে অনেক বড় বেলা হয়েছে। মামাকে বলেছে রাখাই পাঠশালা ছুটি হওয়া মাত্র সুধা রাজপ্রাসাদে ছুটে আসবে। গর্ভধারিণী জননী তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়। তাই তো একটা দিন গত হতে চললো। যাই যাই, বিলম্ব না করে রাজপ্রাসাদে ছুটে গিয়ে মাকে বলবো, মা আমি বড্ড ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। তাই তো বিলম্ব না করে ছুটে যাই আমি সেই আমাদের রাজপ্রাসাদে। এই তো সেই তাদের ঘনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর আজ যেন সে পাঠশালা হইতে বাড়ি ফিরে যাচ্ছে। তবে না না না, লক্ষিন্দরকে যদি আমি বিবাহের কথা স্মরণ না করে নিই, আমি যেন হতে পারবো না বিশ্ব মা ছাড়ে বিশ্ব পূজিতা। তাই তো এই মুহূর্তে মনসার পারলে রেখে এক সুন্দরী রূপ ধারণ করে চলে যাবো লক্ষিন্দরের সম্মুখে। শুধুমাত্র লক্ষিন্দরকে বিবাহের জন্য উন্মাদ করে তুলব। শ্রাবণ এলো, মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিলো, কোয়া সারি যারা সবাই
বলো আমার বাড়িতে পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে কবে হবে রে মারা আমার মধুর মিলন পাগল এলে বনালো সুন্দর সুন্দর লক্ষ্মীন্দর দাদা এই পথে বাড়ি ফিরে যাচ্ছে, তবে আমি কিছুক্ষণ বিলম্ব করি, দেখি লক্ষ্মীন্দর কতক্ষণে ফিরে আসে। এই তো আর কিছু দূর পথ অতিক্রম করলে আমি পৌঁছে যাব রাজপ্রাসাদে। যাই যাই, অনেক বড় বিলম্ব হয়ে গেল, এই মুহূর্তে আমি ছুটে যাই। কে? তুমি পথ দেখে চলতে পারো না? তার মানে কি বলতে চাইছো আমি তোমাকে ধাক্কা মেরেছি? হ্যাঁ। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ধাক্কা মেরেছো। এ কি বলছো দেবা? হ্যাঁ। আজ অরনারী দেখি আমার ভাবে ধাক্কা মেরি, আবার বলছো না আমি তোমায় ধাক্কা মেরেছি। ঠিক আছে গো, এই পথ মাঝে তোমার কাছে যদি আমি কোনো অন্যায় করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও। দাঁড়াও জন্য বলছিলাম তোমার কাছে আমি কিছু শুনতে পারি? এমন কি শুনতে চাও বলো? বলছিলাম তোমার নামখানে কি গো? আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ তুমি লক্ষ্মীন্দর। কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম পাঠশালায়। ও, তোমার বাড়ি তাহলে সেই চম্পলা নগরী? তুমি ঠিকই বলেছো। তোমার পিতা চন্দ্রপতি সদাগর? হ্যাঁ, তিনি হচ্ছেন আমার পিতা। জীবন বলো। তোমার আর একখানি কথা বলবো। বলো বলো। বলছিলাম তুমি বিবাহ করেছো? বিয়ে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার বোতল তাকে নিয়ে খেলাধুলো করে যায়? কি বলছো? এত বড় যুবক হয়ে গেছো, এখনো জানো না বিবাহ কি জিনিস? সত্যি, ছোটবেলা থেকে পিতামাতা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। কোনোদিন পিতামাতার মুখে আমি বিয়ের কথা শুনিনি, এই প্রথমবার তোমার মুখে শুনলাম। জীবন, তুমি যদি বিবাহ করো আমার মতো করে সুন্দরী কন্যা লাভ করতে পারবি, সে তোমার পাশে থাকবি, তোমার যে সুন্দর সুন্দর গান শোনাবে। পাগল হয়ে গেছে তুমি। আমি এতক্ষণে বুঝতে পেলাম নিশ্চয়ই তোমার মাথার মধ্যে কিছু গন্ডগোল আছে। আমার পথ থেকে সরে দাঁড়াও, উল্টো পাল্টা কথা না বলে বিলম্ব না করে আমাকে যেতে দাও। ওই তো লক্ষ্মীদের হচ্ছে 5 বছর বয়স, তার অঙ্গের এই কোনো কাম ভাব। এত বিলম্ব না করেই এই মুহূর্তে কামদেবের কাছ থেকে কাম ভাব নিয়ে লক্ষ্মীদের অঙ্গে বললাম নিয়ে কি করছি আমি? মনে তো কিছু ভুল করছি। একটি অপরূপ সুন্দরী মেয়ে এসে প্রথমে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি ছুটে যাচ্ছি রাজপ্রাসাদে। না না না, ওই মেয়েটার মুখটা যে আমার দুই চোখে ভেসে উঠছে। যাই যাই, মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতে হবে, কিন্তু কি করে কথা বলি? না, যে কোনো হোক না কেন আমাকে কথা বলতেই হবে। এই যে শোনো, এই যে শোনো না, তোমাকে বলছি। ও মা, কি বলছো যুবক? কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা। তাই বলছি, তোমাকে দেখে মনে হচ্ছে স্বর্গের পরি নেমে এসেছে এই ধরার বুকে। এই কি বলে? একটি কথা বলবো? বলো। তোমার নামখানা কি? আমার নাম হচ্ছে সোনা। সোনা? হ্যাঁ। যেমনি তুমি দেখতে অপরূপ সুন্দরী, তেমনি তোমার নাম। আজকের দিনে আমি যে তোমার প্রেমে পড়েছি সুন্দরী। এই কি ভাই? এই জীবন যে আমি তোমাকে দিয়ে ফেলেছি, তাই এসো না, একবার কাছে এসো, ধরা দাও। না, এ জীবন তোমাকে দিলাম গো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। ও প্রিয় গো, তুমি শুধু ভালোবাসা দিও। তাই বলছি।
এ জীবন তোমাকে দিলাম গো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও, প্রিয় গো, তুমি শুধু ভালোবাসা দিও। সুখেতে সুখ তুমি যে আমার, প্রিয়র থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও, প্রিয় গো, তুমি শুধু ভালোবাসা দিও। সোনা যদি ভরে রেখেছি, অন্তরে রেখেছি, আলো চাওয়ার পাওয়া রয়েছে বাকি। সোনা যদি ভরে রেখেছি, অন্তরে রেখেছি, আলো চাওয়ার পাওয়া রয়েছে বাকি। সুখের থেকে সুখ তুমি যে আমার, প্রিয়র থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও, প্রিয় গো, তুমি শুধু ভালোবাসা দিও। জানি বলে জেনেছি, তোমাকে চেয়েছি, মরণ হয়েও যেন তোমারই থাকি। সোনা জানি বলে জেনেছি, তোমাকেই চেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকি। সুখের থেকে সুখ তুমি যে আমার, প্রিয়র থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও, প্রিয় গো, তুমি শুধু ভালোবাসা দিও। ও জীবন তোমাকে দিলাম প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও, প্রিয় গো, তুমি শুধু ভালোবাসা দিও, প্রিয় গো, তুমি শুধু ভালোবাসা দিও, প্রিয় গো, তুমি শুধু ভালোবাসা দিও। আমি তোমাকে ছাড়া যে এক মুহূর্ত থাকতে পারবো না, তাই এসো সোনা, একটিবার তুমি আমাকে ধরে দাও, আমি যে তোমার রূপে পাগল হয়েছি। কে কি করছো দেবো? আজ তুমি আমার ভাবে পাগলের মতো কেন আমাকে ধরতে আসছো? বাকি তুমি পাগল হয়েছো আমাকে? হ্যাঁ। আমি তো তোমার জন্য পাগল হয়েছি। প্রথম আজ তুমি এমনি ভাবে এসে তোমার রূপে পাগল করে দিয়ে কেন তুমি দূরে দূরে থাকছো? আমি যে তোমাকে সারাটি জীবনের জন্য কাছে পেতে চাই। বেশ যুবক, তুমি যদি আমায় সারা জীবনের জন্য কাছে পেতে চাও, তবে তোমায় যেন কিছু কর্ম করতে হবে। হ্যাঁ, এমন কি কর্ম করতে হবে? তাই তো তুমি আমার সম্মুখে বিলম্ব না করেই এই মুহূর্তে চলে যাবে সেই গোসা মন্দিরে। গোসা মন্দিরে? গোসা মন্দিরে প্রবেশ করে থাকবে, যেই যাবে তার সঙ্গে তিনি সত্যাবদ্ধ করে শুধুমাত্র এই আমার কথা বলবি। তবে আমি তোমাকে কাছে পাবো? হ্যাঁ,
তবে যদি তাই হয় এই মুহূর্তে তোমার কথা মতো আমাকে যা কর্ম করতে হয় আমি তাই করব। তুমি যখন বলছো ওই গোসা মন্দিরে প্রবেশ করে আমি তোমাকে কাছে পাবো, তাই তো বিলম্ব না করে হ্যাঁ, তোমার কথা মতো এই মুহূর্তে আমি গোসা ঘরে প্রবেশ করলাম। তুই ভেবেছিলি তোর পুত্রকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুই তাকে রাজার সিংহাসনে দাঁড় করাবি? কিছুতেই হতে দেবে না চন্দ্রধর। আমি হলাম শিবগঞ্জিনী পদ্মাবতী পাতাল বাসিনী অষ্টকোটি রাজজননী দেবী মনসা। চন্দ্রধর তোরে আমি তিল তিল করে বুঝে দিব দেবীর সঙ্গে মাতৃ সম্বন্ধরা কতটাই কঠোর হতে পারে। চন্দ্রধর তুই যদি বলি জাল জালি আমি তোর শুধুমাত্র পাতাই পাতাই। হ্যালো, একটি বিশেষ ঘোষণা। এদিকে আমাদের মায়ের পরম ভক্ত